নামাজ পড়লো ওজনে কম দেওয়া থেকে বিরত থাকলো না, নামাজ পড়লো মিথ্যা কথা বলা থেকে বিরত থাকলো না, নামাজ পড়লো কিন্তু অসৎ কাজ থেকে বিরত থাকলো না। বুঝে নিতে হবে তার নামাজ তাকে ফিরাইতে পারে না, তার নামাজ তাকে ফিরাইতে পারে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য তার দ্বারা অসৎ কাজ থেকে বিরত থাকা সম্ভব না। আর এই ধরনের নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়তো কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, নামাজ পড়তো মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে মুসল্লি বলুক, ভালো মানুষ বলুক, এই চিন্তায় এই পেরেশানিতে যারা নামাজ পড়তো কিয়ামতের ময়দানে তারা লজ্জায় অবনত হয়ে যাবে, কেন না দুনিয়াতে নামাজটা ঠিক মতো পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে যাবেন, তোমরা দুনিয়ার জমিনে সিজদা করেছিলে বলছো, আজকে সবাই নামাজি বনে যাচ্ছ, তাহলে আমাকে একটু সিজদাটা করে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যখন সবাইকে সিজদা করার জন্য বলা হবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য সিজদা করে নাই, দুনিয়ার জমিনেই মূলত আল্লাহকে ভয় করে সিজদা করে নাই, মানুষকে দেখানোর জন্য সিজদা করেছিল, নামাজ পড়েছিল, নামাজে মনোযোগী ছিল না, তারা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলে বলছো, দেখি তো সবাই এখন সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, সিজদা করার জন্য হুকুম হবে, ফালা ইস্তাতিউন, তাদের মেরুদণ্ডটা এত বেশি সোজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, সিজদা করেছিল, সবাই তাড়াহুড়া করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে, কিছু মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর সিজদা করতে পারবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। তারা কারা? তারা হচ্ছে এই দুনিয়ার জমিনে যারা মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজগুলো আদায় করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিল, মানুষ আমাকে নামাজি বলুক, এই চিন্তা এই পেরেশানিতে ভালো মানুষ সাজার জন্য যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিল, তারা কি